বগুড়ার সোনাতলায় গ্রামভিত্তিক ৮ দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ নম্বর জার্সিধারী ডিফেন্ডার সহ ২ জন আহত হয়েছেন। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের বগুড়ায় রেফার করা হয়। আহতরা বলেন, সোনাতলা উপজেলার হরিখালী এলাকার মিনারুল ইসলামের ছেলে রিয়াদ এবং সাঘাটা উপজেলার বারোকোনা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আরিফুল ইসলাম। আরিফুল বর্তমানে হরিখালী এলাকায় তার নানির বাড়িতে বসবাস করেন এবং ওই ম্যাচে ২ নম্বর জার্সি পরে ডিফেন্ডার হিসেবে খেলছিলেন। এ ঘটনায় আহত রিয়াদের বাবা মিনারুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে দড়িহাঁসরাজ গ্রামের আয়োজনে গ্রামভিত্তিক ৮ দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে হরিখালী ও দড়িহাঁসরাজ গ্রামের দল মুখোমুখি হয়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পড়ে গেল, রেফারি সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করেননি। এ নিয়ে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড় ক্ষুব্ধ হয়ে ২ নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফুল ইসলামকে মারধর শুরু করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এই সময় দলের সমর্থক রিয়াদ আরিফুলকে উদ্ধার করতে এগিয়ে গেলে সুমন, নাইম ও আহাদ সহ কয়েকজন খেলোয়াড় এবং দলের সমর্থক মিল্টন, সুজন সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন। মাথায় আঘাত পাওয়ায় আরিফুল ইসলাম ও রিয়াদকে উন্নত পরীক্ষা নিরীক্ষার জন্য সিটি স্ক্যান করাতে বগুড়ায় রেফার করা হয়েছে বলে জানা গেছে। আহত রিয়াদ বলেন, মাঠে ২ নম্বর জার্সিধারী ডিফেন্ডার আরিফুল ইসলামের ওপর মারধর শুরু হলে তাকে উদ্ধার করতে এগিয়ে যাই। এই সময় আমার ওপরও হামলা করা হয়। খেলা চলতেছে, মানে দড়িহাঁসা আর হরিখালী। আমরা খেলা দেখতেছি। কোন মাঠে? হরিখালী হাই স্কুল মাঠে। আমরা খেলা দেখতেছি খেলার ভিতর মানে বাইর থেকে দড়িহাঁসাদের কিছু ছেলেপেলে এসে এর গায়ে হাত তোলে। তারপর আমরা সবাই আগেনের জন্য যাওয়ার পরে আমার একটা বড় ভাই ছিল, ওকে ধরে আর আমাকে ধরে। আহত ২ নম্বর জার্সিধারী ডিফেন্ডার আরিফুল ইসলাম বলেন, খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় ফাউল হয়েছে দাবি করে সেটি কেন ধরা হয়নি এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তারা মাঠে আমাদের উপর হামলা করে। আমি বলছি আমাকে থাপড়াবে কি জন্য, খেলার মধ্যে নাম ছিল সুমন। পরে বাইরে থেকে হুট করে লোকজন আসে, একটা লোক আসে আমাকে মারছে। তারপরে সুমন ধরে আগে মারছে আমাকে মাথায় মারার কারণে আমি দৌড় মারছি, সামনে থেকে ওরা এসে আমাকে মারা শুরু করছে। খেলার রেফারি মিনারুল ইসলাম বলেন, খেলার প্রথমার্ধে ১-০ গোলে হাঁসরাজ এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে একজন খেলোয়াড়ের থ্রো ইনের সময় হাতের কনুই লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় দর্শক বলেন, আগে খেলাধুলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে সবাই মেনে নিত। এখন রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠেই খেলোয়াড় ও দর্শকদের মধ্যে মারামারি হচ্ছে। এভাবে চলতে থাকলে খেলাধুলার পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হবে। স্থানীয়দের মতে, একসময় গ্রামভিত্তিক ফুটবল সহ বিভিন্ন খেলাধুলাকে ঘিরে হাজারো মানুষের সমাগম হতো। মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ। তবে সাম্প্রতিক সময়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় সেই সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। তারা খেলাধুলার মাঠে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন অভিযোগ পাওয়ায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলালেন্স।